वंदेऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोऽनुगामिने भक्तिसुन्दर सन्न्यासी नामिने भक्तिरूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। आमार श्री गुरुदेव एवं गुरुवर्गगणेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे भागवत कथा बला शुरू करछि। हरे कृष्ण। आज के आलोच्य विषय महामती विदुरेर साथे उद्धवेर कथोपकथन। पांडवदेर उपदेष्टा सर्वेश्वर भगवान श्रीकृष्ण स्वयं ताদের দৌত কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহুতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্র ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয় বিদুর মহামুনি মৈত্রেয়ের কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্রেয় ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন। সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকবে। সুত বললেন, সর্বজ্ঞ শিষ্য সুখদেব রাজা পরীক্ষিত কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয় আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ, শ্রবণ করুন। শ্রী সুখদেব আচার্য বলতে লাগলেন, হে মহারাজ, এ কাহিনী সেই সময়ের যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার দুষ্ট পুত্র দুর্যোধনাদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতুগৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন। তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশ আকর্ষণ করে নিয়ে আসে, তখন আঁখি জলে তার বক্ষস্থল প্লাবিত এবং সেই অশ্রুধারায় স্তনলিপ্ত কুঙ্কুম আদি ধুয়ে যাচ্ছে। সেই অবস্থাতেও ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না। দুর্যোধন সত্যনিষ্ঠ সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নির্বাসিত করেছিল, কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যে সব হিতকর সুমধুর বাক্য বলেছিলেন, ভীষ্ম প্রভৃতি সৎপুরুষদের কাছে সেসব অমৃততুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দু মাত্র মর্যাদা পায়নি, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্টপূর্ণ মহারাজ কিনা। তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রী শ্রেষ্ঠ বিদুর মন্ত্রণাগৃহে প্রবেশ করে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন, তিনি নীতিশাস্ত্র বিশারদগণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বললেন, হে মহারাজ, অজাতশত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যার্পণ করুন। আপনার অসহনীয় অপরাধ ও তিনি সহ্য করেছেন মহাবল ভীমরূপী
কাল সর্পকে আপনি ভীষণ ভয় করেন। দেখুন, সেই ভীম তার কনিষ্ঠ ভাতৃগণ সহ প্রতিশোধ নেবার জন্য ক্রোধবশত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছেন। আপনি জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন। তিনি যদুবংশীয়দের আরাধ্য দেবতা। বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন তথা মণ্ডলেশ্বর বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের অনুগত্য লাভ করেছেন এবং ব্রাহ্মণ ও দেবতাগণ তাঁরই অনুবর্তী। পুত্রবুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে। সে তো সাক্ষাৎ কৃষ্ণ বিদ্বেষী। এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও পরাঙ্মুখ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন। স্বজনাকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ, দুঃশাসন ও শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগল এবং সে বিদুরকে অপমান করে বলল, আরে অতি কুটিল, এই দাসীপুত্রকে এখানে কে আনলো? এ তো যার অন্নে প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধ আচরণ করে শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব একে শুধুমাত্র প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণ কুহর প্রবিষ্ট বাণের মতো তীব্র যন্ত্রণাদায়ক এরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহত হয়েও ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরীর দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন। মহাপুণ্য ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিলেন। তিনি হস্তিনাপুর ছেড়ে পৃথিবীতে যে সকল পুণ্যক্ষেত্রে তীর্থপদ অনন্ত মূর্তি ভগবান অনন্ত রূপে অবস্থান করছেন, সেই সব পুণ্যস্থানে পুণ্য অর্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে লাগলেন। ভগবানের অনন্ত মূর্তি দ্বারা সম অলঙ্কৃত তীর্থসমূহ, নগর, পবিত্র বন, পর্বত, নিকুঞ্জ এবং পাপরূপ পঙ্কহীন সলিলযুক্ত নদী, সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি অবধূত বেশে বলকল ও আজিন প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন, যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখলে চিনতে না পারে। দেহের মার্জন আদি সংস্কার তিনি বর্জন করেছিলেন। পবিত্র অনাসলভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন প্রতি তীর্থে স্নান, ভূমিশয়ন এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগলেন। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে পৌঁছলেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবী শাসন করছিলেন। সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন। যেভাবে বাঁশবনে বাঁশের পরস্পর ঘর্ষণে আগুন জ্বলে ওঠে, সমগ্র বাঁশবনটাই ভস্মীভূত হয়ে যায়, সেইভাবেই আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশপ্রাপ্ত হয়েছে, এই খবর শুনে তিনি মৌন ভাব অবলম্বন করে শোক সন্তপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন। সেই সরস্বতী নদীর তীরে তিনি ত্রিত, উষণা, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গুহ এবং শ্রাদ্ধদেবের নামে প্রসিদ্ধ
একাদশটি তীর্থে যথাবিধি স্নান দানাদি করলেন। এছাড়া ওই সরস্বতী তীরে দেবতা ও ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিখরে সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রেই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়। সেই সকলও দর্শন করলেন। তারপর সেখান থেকে ধনধান্য সমৃদ্ধ সৌরাষ্ট্র, সৌবীর, মৎস্য এবং কুরুজাঙ্গাল আদি দেশ ভ্রমণ করে কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছালেন, তখন সেখানে তিনি পরম ভাগবত উদ্ধবের সাক্ষাৎ লাভ করলেন। উদ্ধব ছিলেন বাসুদেবের একান্ত অনুচর, শান্ত স্বভাব। তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীতিশাস্ত্র শিক্ষা করেছিলেন। বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গন পূর্বক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, পুরাণ পুরুষ বলরাম ও শ্রীকৃষ্ণ স্বীয় নাভিকমলোদ্ভব ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধনপূর্বক সকলকে আনন্দ দান করে এখন শ্রী বাসুদেবের বা সুরসেনের গৃহে কুশল আছেন তো? হে প্রিয় পিতা, যেমন পুত্রীকে অভিলষিত অর্থাদি দান করেন, সেই রকম যে বাসুদেব উদারতার গুণে ভগিনীপতিদের তৃপ্তি বিধান করে ভগিনীদের বা কুন্তী প্রভৃতিদের নানা রকম অভিলষিত অর্থাদি দান করতেন, কুরুবংশীয়দের পরম বান্ধব আমাদের পূজনীয় ভগিনীপতি সেই বাসুদেব সুখে আছেন তো? হে বন্ধু, পূর্বজন্মে যিনি কামদেব ছিলেন এবং রুক্মিণী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণের থেকে যাকে পুত্ররূপে পেয়েছিলেন, সেই যাদব সেনাপতি প্রদ্যুম্ন ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি নিজে রাজ সিংহাসন লাভের আশা সম্পূর্ণই পরিত্যাগ করে থাকলেন, স্বয়ং কমললোচন শ্রীকৃষ্ণ যাকে স্বরাজ্যে অভিষিক্ত করেছেন, সাত্তত বৃষ্ণি ভোজ ও দর্শাও বংশীয় যাদবগণের প্রতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? হে সৌম্য, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তনয় শাম্ব, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভে জন্ম লাভ করেছেন এবং যিনি জন্মান্তরে গুহ অর্থাৎ কার্তিকেয় রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন, তিনি ভালো আছেন তো? এবং মহারাজ পাণ্ডু এমন অদ্বিত এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটি ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডুপুত্রদের অনিষ্ট আচরণ করে পরলোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন এবং সর্বথা নিজ পুত্রদের মতানুবর্তী হয়ে তার হিতাকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসিত দিয়েছেন, সেই অধপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড়ই দুঃখ বোধ হয়। কিন্তু তবুও হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্য বোধ নেই। জগৎবিধাতা শ্রীকৃষ্ণই মানুষের মতো মনুষ্য লীলা করে মানুষের চিত্তবৃত্তিকে নানাভাবে বিক্ষিপ্ত করেন। তার অসীম কৃপায় আমি তার মহিমা বুঝতে পেরে অন্যের অলক্ষ্যে সানন্দে ভ্রমণ করে চলেছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সমর্থ হলেও ধন জন ও বিদ্যা মদে প্রমত্ত এবং সৈন্য গর্বে বারবার পৃথিবী নিপীড়নকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্যই তিনি দুর্যোধনাদি কৌরবগণের অপরাধ পুনঃ পুনঃ সহ্য করেছেন। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম কর্মরহিত, তবুও দুষ্টের দমনের জন্য এবং জীবগণের তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মে রুচি উৎপাদনের জন্যই তিনি জন্মগ্রহণ করেন এবং লীলাদি কর্ম করতে প্রবৃত্ত হন। না হলে ভগবানের কথা তো দূরে থাক, ত্রিগুণাতীত
অবস্থায় স্থিত মুক্ত কোনো জীবই কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্মা হয়েও যিনি শরণাগত লোকপালবৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিত সাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছেন, সেই পবিত্র কীর্তি শ্রীহরির লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। চিত্রং তদেতং চরণারবিন্দং, চিত্রং তদেতং নয়নারবিন্দম, চিত্রং তদেতং বদনারবিন্দং, চিত্রং তদেতদ পুরুষ চিত্রং, চিত্রং তদেতদ পুরুষ চিত্রম। আজকে লীলা এই পর্যন্ত। পরবর্তী লীলা ভগবানের বাল্যলীলা বর্ণন আপনারা ধারাবাহিকভাবে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।